প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 1 পেজ নম্বর 486, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর আজকে যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো, এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর, এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো আজকে দেখো 1 নম্বর যে স্কুল ছিল সেখানে যে প্রশ্নগুলো বলা আছে, তো এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 14টা প্রশ্ন আছে, 1 নম্বরের উপরে 14 নম্বর দেওয়া আছে। তো একের দাগে কি বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1, উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে দেখতে লাগে, সেটা হবে বৃত্তাকার, অপশন এ। এরপরে ভারতের মহাকাশচারী ছিলেন কে? রাকেশ শর্মা, অপশন বি। এরপরে নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো কি? 42 কিমি, অর্থাৎ অপশন সি। এরপরে আছে মকর সংক্রান্তির দিনটি হলো 22 ডিসেম্বর, অপশন ডি। তারপরে আছে সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় উষা, অপশন এ। এরপরে স্তূপ পর্বতের উপরিভাগ যেরূপ আকৃতির দেখতে হয় তা হলো চ্যাপ্টা, অপশন বি। এরপরে শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায় তা হলো কি? অক্সিডেশন, অপশন সি। এরপরে মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে তা হলো আবহ বিকার, অপশন ডি। পদার্থ যেটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় তা হলো এটা হবে পারমাণবিক বোমা বিস্ফোরণ। একটি অপ্রচলিত শক্তি উৎসের উদাহরণ হলো কি? ভূতাপ শক্তি, অপশন বি। এরপরে একটি সামাজিক সম্পদের উদাহরণ হলো কি? বিদ্যালয়, অপশন সি। এরপরে আছে মুর্শিদাবাদে যে কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে তা হলো, তো এখানে তোমাদের কোনটা হবে? মুর্শিদাবাদে যে কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে তা হলো কি? ঐতিহাসিক স্থান, অপশন সি। এরপরে টাইগার হিল যে শহরে অবস্থিত তা হলো কি? দার্জিলিং, অপশন সি। এরপরে যে প্রশ্ন এখানে দেওয়া আছে কি 14 দাগের প্রশ্ন, মানচিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? স্কেল, অপশন এ। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 14টা, সেটা হলো। এরপরের যে প্রশ্নগুলো দেখো বিভাগ খ, সেখানে বলা আছে 6টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। প্রথমে 2 এর দাগের ঠিক হলে এখানে সত্য হলে ঠিক এবং ভুল হলে ভুল লেখো, অসত্য হলে ভুল লেখো। প্রথম প্রশ্ন, পারমাণবিক পরিক্রমণ গতিবেগ ভূপৃষ্ঠের সর্বত্র একই হয়, ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রতিটি অক্ষরেখার পরিধি সমান হয়, এটা ভুল। পৃথিবীতে পর্বতের একটি মাত্র শৃঙ্গ থাকে, এটাও ভুল। হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায়, এটা ঠিক। এরপরে কাস্ট অঞ্চলে যান্ত্রিক অববাহিকার প্রক্রিয়া কার্যকর হয়, কাস্ট অঞ্চলে নয়, এটা হবে রাসায়নিক অববাহিকার অঞ্চলে হবে। তাহলে এই যান্ত্রিক অববাহিকার নয়, কাস্ট অঞ্চলে আমাদের রাসায়নিক অববাহিকার প্রক্রিয়া কার্যকর হয়, তাহলে সেটা ভুল হবে। এখানে এটা যে বলা আছে কি কাস্ট অঞ্চলে যান্ত্রিক অববাহিকার প্রক্রিয়া কার্যকর হয়, এটা ভুল। এরপরে চা চাষের জন্য এঁটেল মৃত্তিকা প্রয়োজন, এটাও ভুল। এরপরে খনিজ সম্পদ প্রবাহমান সম্পদের উদাহরণ, এটাও ভুল। তাহলে এগুলো হলো। এরপরে বিয়ের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে? বিয়ের দাগে বলা হয়েছে কি? উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বিয়ের দাগের 1, পৃথিবীর অপর নাম হলো ড্যাশ গ্রহ, কি? নীল গ্রহ। এরপরে ড্যাশ হলো একটি বহিস্থ গ্রহ, তাহলে ড্যাশ হলো একটি বহিস্থ গ্রহ লিখবে, শনি হলো একটি বহিস্থ গ্রহ। ভঙ্গিল পর্বত ড্যাশ আলোড়নের ফলে সৃষ্টি হয়, তাহলে ভঙ্গিল পর্বত এটা লিখবে গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়। দাবানল এক ধরনের ড্যাশ দুর্যোগ, দাবানল এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। পশ্চিমবঙ্গের ড্যাশ জেলা সর্বাধিক ঘূর্ণিঝড় প্রবণ, এটা হবে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এরপরে ড্যাশকে বাংলার দুঃখ বলে, এটা হবে দামোদরকে বাংলা দুঃখ বলে। এরপরে গ্লোব একটি ড্যাশ মাত্রিক চিত্রের উদাহরণ, সেটা কি? ত্রিমাত্রিক লিখবে ত্রিমাত্রিক। গ্লোব একটি ত্রিমাত্রিক এটা হবে, আচ্ছা গ্লোব একটি, আচ্ছা এখানে মাত্রিক তো লেখা আছে, গ্লোব একটি ত্রিমাত্রিক চিত্রের উদাহরণ।
কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলাও, সি বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি, মাটি ক্ষয় প্রক্রিয়া, সেটা হবে কি পাত ক্ষয়। অক্সিজেন যুক্ত হওয়া, সেটা হবে জারণ। সুনামি, সেটা কি হবে ভূমিকম্প, অপশন এ। চারের দিকে বলা আছে জলদাপাড়া, সেটা হবে কি অভয়ারণ্য, অপশন বি। তাহলে এভাবে দেখো আমরা যেগুলো আছে প্রত্যেকটা মিলিয়ে নেবো এভাবে। এরপরে যেগুলো বলা আছে দেখো প্রশ্ন ডি এর দাগে, একটি ও দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, 22°34' উত্তর অক্ষরেখা উত্তর অক্ষাংশের প্রতিবাদ স্থানের অক্ষাংশ কত হবে? তাহলে লিখবে কি 22°34' দক্ষিণ। এরপরে কোন জলবায়ু অঞ্চলে নগ্নীভবনের হার সবচেয়ে কম? লিখবে তুন্দ্রা, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। একটি অদ্বিতীয় সম্পদের নাম লেখো। লিখবে অদ্বিতীয় সম্পদ ক্রায়োলাইট, লিখবে ক্রায়োলাইট। এরপরে চারের দাগের প্রশ্নে কি বলা হয় দেখো, চারের দাগে এখানে বলা আছে এক প্রকার পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির নাম লেখো। তাহলে লিখবে সৌরশক্তি, সৌরশক্তি। এরপরে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি অরণ্য কোন জেলায় আছে? লিখবে জলপাইগুড়ি। পাঁচের দাগের প্রশ্ন উত্তর এখানে লিখে দিই, জলপাইগুড়ি। একটি পরিষেবা ভিত্তিক শিল্পের নাম লেখো। তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি শিল্প, তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি শিল্প। ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি? লিখবে SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে বিভাগ গতে যে প্রশ্নগুলো ছিল এগুলো আলোচনা করবো। প্রথম প্রশ্ন, ফেরেলের সূত্র কি? ফেরেলের সূত্র লিখবে সূত্র নামকরণ উদাহরণ তোমরা দেবে। এরপরে উত্তরায়ণ কি, উত্তরায়ণ সম্পর্কে লিখবে GMT কি, ভূজালক কি, তারপর এগোলিত তার সংজ্ঞা উদাহরণ দেবে। এরপরে অথবা দিয়েছিল ক্ষয়ীভবন, তার সংজ্ঞা লিখবে, ক্ষয়ীভবনের শক্তি বা মাধ্যম সমূহ লিখবে এ অবধি। তারপরে মানবিক বিপর্যয় কি, তার সংজ্ঞা লিখবে উদাহরণ দেবে। হিমানী সম্প্রপাত কি, সৃষ্টির কারণ প্রভাব অর্থাৎ হিমানী সম্পর্ক সম্পর্কে এ অবধি লিখবে। এরপরে জলসম্পদ সহজলভ্য সম্পদ কি, তার বৈশিষ্ট্য সংজ্ঞা উদাহরণ দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল সম্ভাব্য সম্পদ কি, তার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দেবে। ছয় দাগের প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যাগুলি কি কি? তাহলে কাঁচা পাটের অভাব, বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি, পুরনো যন্ত্রপাতি, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং অধিক রপ্তানি শুল্ক কিন্তু পয়েন্টগুলো করবে। এরপরে ছিল প্রশ্ন, আমাদের রাজ্যে কোথায় কোথায় তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে? তাহলে সল্টলেক সিটি ও রাজারহাট, নিউ টাউনে। এরপরে প্রশ্ন বিভাগ ঘ, সেখানে আমাদের যে প্রশ্নগুলো উত্তর করতে হবে দেখো এখানে আমাদের 3 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? তার কারণ তোমরা লিখবে। এরপর অর্থাৎ দিয়ে প্রশ্ন ছিল 82°30' পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে কেন? সেটা লিখবে অবধি। এরপরে প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লিখবে। তাহলে দুর্যোগ এবং বিপর্যয় কি, তার পার্থক্য লিখবে। অর্থ, সংজ্ঞা, কারণ ও ফল, আবশ্যিকতা, জনজীবনের প্রভাব, ক্ষয়ক্ষতি, ব্যাপকতা, উদাহরণ, এগুলোর উপর ভিত্তি করে পার্থক্যগুলো তোমরা লিখবে। এরপরের প্রশ্ন অথবা দিয়েছিল হিমালয় অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ কেন? তার এই যে পয়েন্টগুলো সেটা লিখবে। এরপরে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়েছে কেন? সেখানে এগুলো তোমরা লিখবে, সৃষ্টির কারণে পয়েন্টগুলো করবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল শিলায় মরচে ধরে কেন? তাহলে শিলায় মরচে পড়ার কারণ লিখবে। কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে কেন? সেটা তোমরা এই অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল আমাদের রাজ্যের দুর্গাপুরকে ভারতের রুট কেন বলা হয়? অবস্থানগত সাদৃশ্য, কয়লার প্রাপ্যতা, পরিবহনগত সাদৃশ্য, জলের ব্যবহার এবং শিল্পগত সাদৃশ্য ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি লিখবে। এরপরে বিভাগ ওয়াতে যে প্রশ্নগুলো ছিল দেখো এখানে 5 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন, বাজার দাগের A এবং B ভাগ করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন ছিল কি, যখন কলকাতায় এত এবং স্থানীয় সময় 8টা শুক্রবার 1 মার্চ 2012 সালে তখন তার প্রতিবাদ স্থানের সময় 12 তারিখ কত, সেটা অঙ্কটা করে নেবে এইভাবে। এরপরে প্রশ্ন, চিত্র সহকারে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি আলোচনা করো। তাহলে মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ, মনুষ্য সৃষ্ট হচ্ছে কারণ লিখবে। এরপরে 3 দাগের প্রশ্ন, পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের উৎপত্তি চিত্র সহকারে ব্যাখ্যা করো। তাহলে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের উৎপত্তি বলে পয়েন্ট করবে। এরপরে 4 দাগের প্রশ্ন, চিত্র সহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বিশ্লেষণ করো। অপসূর এবং অনুসূর অবস্থান। এরপরে প্রশ্ন বিয়ের দাগের যে প্রশ্নগুলো ছিল, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ঋতু বৈচিত্র্য, এটা হবে উষ্ণতা, স্পেলিং ঠিক করবে উষ্ণতা।
বৃষ্টিপাত, আগমনের অনিশ্চয়তা, প্রাকৃতিক ঝঞ্ঝা, শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব, আর্দ্র গ্রীষ্মকাল স্পেলিং ঠিক করবে, ও শুষ্ক শীতকাল, এটা হবে উষ্ণতার ওপর প্রভাব ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে দুয়ের দাগে আছে কি, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে কেন? তাহলে বন্ধুর ভূমিরূপ, কঠিন শিলাস্তর, জলাধার নির্মাণের সুবিধা, স্বল্প ভূমিক্ষয়, অন্যান্য শক্তি সম্পদের অভাব, বিপুল চাহিদা, মূলধন বিনিয়োগ ইত্যাদি পয়েন্টগুলো করে এফডি লিখবে। এরপরে আছে তিনের দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কার্পাস বহন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। ব্যাপক চাহিদা, উন্নত পরিবহন ব্যবস্থা, শক্তি সম্পদের প্রাচুর্য, বন্দরের সুবিধা, দক্ষ ও সুলভ সুশ্রমিক এবং অন্যান্য কারণ। পশ্চিমবঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকারভেদ করো এবং তাদের বন্টন বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে পার্বত্য অঞ্চলে উদ্ভিদ, তাদের অবস্থান বৈশিষ্ট্যগুলো লিখবে, উদ্ভিদ সমূহ বৈশিষ্ট্য, তরাই অঞ্চল অবস্থান উদ্ভিদ বৈশিষ্ট্য সমূহ, এবং সমভূমি অঞ্চল তার ক্ষেত্রে, এবং মালভূমি অঞ্চল ক্ষেত্রে সমভূমি অঞ্চল এবং উপকূল অঞ্চলে এই পয়েন্টগুলো করে অবধি তোমরা লিখে দেবে। তাহলে আমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 9 ভূগোলের যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য 1 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বিশেষ করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।